প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি যখন রান্নাঘরে যাই তখন একটা কথাই মনে হয়, সংসারে টাকা বাঁচানো মানে শুধু কম খরচ করা নয়, বরং ছোট ছোট বিষয়ের প্রতি সচেতন হওয়া। আগে বুঝতাম না, রান্না করতে গিয়ে কখনো তেল বেশি ব্যবহার করতাম, কখনো প্রি স্কুলে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকতাম, আবার কখনো প্রয়োজনের চেয়েও বেশি ভাত তরকারি রান্না হয়ে যেত। মাস শেষে হিসাব মিলাতে গিয়ে মনে হতো টাকা যেন কোথায় হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজ হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করছি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিন, খুবই ভালো লাগতেছিল, ইচ্ছে করতেছিল গরুর মাংস খাই। তো আজকে হচ্ছে বড় বড় পিস করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি আর হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি। সবগুলো হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা রসুন পেঁয়াজ সব কিছু হচ্ছে গ্রেট করে আর পেঁয়াজগুলো হচ্ছে কেটেই দিয়েছি। তারপর হচ্ছে একটু বেশি করে মশলা দিয়ে সরিষার তেল সয়াবিন তেল দিয়ে হচ্ছে এখানে আমি ভালো করে চামচ দিয়ে মেখে তারপর হচ্ছে আমি জাল করতে বসিয়ে দিব। আর এই তো মাঝে মাঝে নিজের ইচ্ছা তো কিছু রান্না করে খেতে হয়। মানে আমি তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিল, ছেলে মেয়েরা খাবে, ওদের বাবা হচ্ছে গরুর মাংস খাবে 2-1 পিস, তো আমিও খাবো। ছেলে মেয়েরা হচ্ছে তেমন একটা গরু মাংস খেতে চায় না, তো ভাবলাম আমরা দুজনের জন্য একটু গরু মাংস রান্না করে নিই। রান্না করে কিছু ছোট ছোট বিষয় মেনে চললে ভবিষ্যতে যদি বড় কিছু নাও হয় তাও হচ্ছে মাস শেষে কিছুটা সাশ্রয় হয়। তো আমরা গৃহিণীরা, প্রতিটা গৃহিণীরা চাই সংসারে একটু সাশ্রয় করে চলি। আর এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, মানে একদম প্রায় সিদ্ধ হয়ে আসছে আর কি। আমি কয়েকবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিয়েছি, এখনও হচ্ছে আর একটু সিদ্ধ করে নেব যেন হচ্ছে ঝোলটা মাখা মাখা হয়ে আসে। আগে যখন সব কিছুর হিসাব মিলাতে পারতাম না, কোথায় কী খরচ হয়ে যাচ্ছে, তারপর ধীরে ধীরে একটা অভ্যাস পরিণত হলো, মানে ধীরে ধীরে সব কিছু বদলাতে লাগলাম। রান্না শুরু করার আগে সব উপকরণ একসঙ্গে বের করে রাখি, এতে গ্যাসও কম খরচ হয়, সময়ও বাঁচে। সবজি ধোয়ার পর সেই পানি গাছের গোড়ায় দিয়ে দিলে এতে পানির অপচয় হয় না। এই যে আমি রান্না করার পর এখানে থালা বাসন ধুইতে আসছি, তো এখানে হচ্ছে আমি একটু লিকুইড একটা বড় গাপলার মধ্যে নিয়ে নিয়েছি। আর বড় গাপলা থেকে সবগুলা যতগুলা হচ্ছে জালি দিয়ে ধোয়া যায়, অল্প পানিতে অল্প লিকুইড দিয়ে ধোয়া যায়, ওগুলো সব আমি হচ্ছে গাপলার ভিতর ধুয়ে নিব। আমি যদি বারবার লিকুইড লাগিয়ে লাগিয়ে ধুতাম তাহলে দেখা যেত আমার অনেকগুলা লিকুইড নষ্ট হয়ে যেত, মানে খরচ হয়ে যেত। তো আমি যদি এভাবে একটা গাপলার মধ্যে সব কিছু সবসময় ধুইতে থাকি তাহলে এক সময় দেখা যাবে যে আমার লিকুইড অনেকগুলা বেঁচে গিয়েছে, যেটা মাস শেষে আমাদেরকে কাজে দিবে, একটু সাশ্রয় হবে। একটু বুদ্ধি কাটিয়ে চলতে হয় আর কি, তবে অনেক আপুরাই জানে। এখন হচ্ছে যতটুকু রান্না করার দরকার ততটুকু রান্না করার চেষ্টা করি। যদিও কিছু খাবার থেকে যায় তাহলে সেটা পরের দিন অন্য কোনো খাবারের সাথে ব্যবহার করে চালিয়ে দিই। দেখা যায় এতে খাবারও নষ্ট হয় না, আবার আমার টাকাও বাঁচলো। মশলা চাল ডাল বা তেল শেষ হওয়ার আগে একটা তালিকা তৈরি করে রাখি। একসাথে পরিকল্পনা করে বাজার করলে অপ্রয়োজনীয় অনেক কেনাকাটা কমে যায়। আরেকটি বিষয় আমি সব সময় মনে রাখি, রান্না শেষ হওয়ার কয়েক মিনিট আগে আমি গ্যাস বন্ধ করে দিই। এতে অবশিষ্ট তাপের গুণে, মানে অবশিষ্ট তাপ যেগুলো থাকে তাতে হচ্ছে রান্না আস্তে আস্তে হয়ে যায়। আপনার আমার এই ছোট ছোট অভ্যাসগুলো একদিন হয়তো বড় পরিবর্তন আনে না, তবে হচ্ছে মাস শেষে কিছুটা সাশ্রয় হয়, যেগুলো দিয়ে আমরা কিছুটা দিন আরও বাড়িয়ে চলতে পারি। সংসারে সাশ্রয় মানে নিজের পরিবারকে আরও সুন্দরভাবে গুছিয়ে রাখা। তাই এই ছোট ছোট অভ্যাসগুলোকে অবহেলা না করে একটু একটু করে বদলে আনার চেষ্টা করুন। তো এই ছোট্ট জ্ঞান দিয়ে আপনাদেরকে অনেক কিছু বলে নিয়েছি সংসার বিষয়ে, যতটুকু আমার ছিল জানা ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখেন আপুরা, মাংস রান্না হওয়ার পর আমার হাজব্যান্ড বলেছিল মানে তাকে 2 পিস দেওয়ার জন্য, তো তাকে 2 পিস দিয়েছিলাম, এরপর আমিও 2 পিস তুলে নিলাম। তো এইভাবে হচ্ছে মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আসলে নিজের সংসারে থাকলেই করা যায় আর কি।
আর এই তো বৃষ্টি তো যাচ্ছেই না, কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছে। আমি দৌড়ে এসে হচ্ছে জানলাগুলো বন্ধ করতেছি। আবার বৃষ্টি চলে গেলে আবারও হচ্ছে দৌড়ে গিয়ে জানলাগুলো আমি খুলে দিচ্ছি। আর সারা করে দেখেন আমার কাপড় শুকাতে দিয়ে দিয়েছি, কিছুই করার নাই। বর্ষাকাল যেহেতু কিছুক্ষণ বৃষ্টি আসছে আবার কিছুক্ষণ বৃষ্টি যাচ্ছে এই আর কি। তো এখানে কিছু হচ্ছে টোস্ট বিস্কিট ছিল, এগুলো হচ্ছে একটু ফুটানো হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম এগুলো একটু মচমচে করে ভেজে নিই। তো এগুলো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে করে হচ্ছে 10 মিনিটের মতো রেখেছি হালকা আছে। একদম দারুণ মচমচে হয়ে গিয়েছে, একটু পুড়েও যাবে না। হালকা আছে এভাবে হচ্ছে বিস্কিট মুড়ি একটু ভেজে নিলেই হচ্ছে সবগুলো আবার আগের মতো মচমচে হয়ে যায়। এখানে অপচয় করার বা ফেলে দেওয়ার কোনো বিষয় নাই, একটু মানিয়ে চললেই আমরা হচ্ছে সুন্দর চলতে পারি আর কি। আপনার যদি এমন কোনো সাশ্রয়ের টিপস থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আপনার একটা টিপস, আপনার একটা সহযোগিতা অনেকের সংসারে অনেক উপকারে আসতে পারে, তাই আপনাদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এই বোনটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই তো বৃষ্টির দিনে কাপড় শুকাতে অনেক কষ্ট হয় আপুরা, সবাই তো জানেন। এখন তো হচ্ছে এক নাগাড়ে এই যে গত রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে হচ্ছে প্রায় 7 দিন চলতেছে বৃষ্টির বয়স আর কি। তো এই তো একদম থামে না। আর আমাদের এদিকে চট্টগ্রামে তো পানির বন্যা, একে তো পানির বন্যা, দ্বিতীয়ত বৃষ্টি, মানে একটা অসহায় জীবন শুরু হয়ে গিয়েছে। তবে আমরা যেহেতু শহর এলাকায় আছি, একটু উঁচু জায়গায় আছি, তো আমাদের এদিকে পানি না থাকলেও বৃষ্টি তো আছেই। তারপর এদিকে হচ্ছে আমি যেগুলো হচ্ছে ঘরে একটু রশি টাঙিয়ে দিয়েছিলাম, তো রশি টাঙিয়ে হচ্ছে কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি। তো যেগুলো হচ্ছে ধোয়া হয় ওই কাপড়গুলো বারান্দায় রাখলেও হচ্ছে বৃষ্টিতে পানি মানে একটু ঝরে না। তো কি করি, একটু ভালো করে চিপে ভালো করে তারপর হচ্ছে একটা কিছুতে রেখে তারপর হচ্ছে পানিগুলো ঝরিয়ে নিই। তারপর পানি ঝরা শেষ হলেই হচ্ছে যে রশিতে টাঙিয়ে দিই কাপড়গুলো, তো আস্তে আস্তে শুকিয়ে যায়। তো কি আর করা, বর্ষার সময় এভাবে হচ্ছে চলতে হবে, নইলে তো আর কোনো উপায় নেই। আর এই দেখেন আমার কাপড়গুলো এখান থেকে শুকাই, আর এখান থেকে শুকিয়ে আসলেই আমি হচ্ছে বাস করে রেখে দিই। আর কিছু কারণ এই যে আমার ভেজা কাপড়গুলো, সাইকেল ছিল এখানে একটা, সাইকেলের উপর রাখছি, এটা আমার হাঁটার সাইকেল আর কি। এই সাইকেলের উপরে রেখে দিয়েছি, পানি ঝরে গেলে নিচে একটা কাপড় দিয়ে রেখেছি যেন পানিগুলো সারা দিকে না হয়। আর এই তো তারপর রশিতে দিয়ে আস্তে আস্তে শুকিয়ে নিই। আর বৃষ্টির কারণে আমার পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে, মানে চারিদিকে কাপড় আর কাপড়। প্লিজ কেউ বাজেভাবে দেখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো এই তো আম কাটতে চলে আসলাম সন্ধ্যার দিকে। তো বাচ্চাদেরকে হচ্ছে মানে ছেলে মেয়েদেরকে আম কেটে দিচ্ছি। আর এই শেষ সিজনের আমগুলো হচ্ছে এত মজা লাগতেছিল জানি না কেন, খুবই ভালো লাগতেছে আর খুবই মিষ্টি, খেতেও খুব মজার হয়ে থাকে। তো সেজন্য হচ্ছে প্রায় সময় ওদের বাবাকে বলি যে প্রায় ফাঁকে ফাঁকে একটু আম নিয়ে আসিও। তো আমটা যেহেতু খাওয়া হয়, তো সিজন চলে গেলে হয়তো আর এখন আর খাওয়া হবে না। তো এই তো আমি আম কেটে নিচ্ছি। আর ছোটো ছোটো সংসার বিষয়ে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করেছি, আমার আইডিয়া শেয়ার করেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপুরা। আর আপনারা এমন টিপস পেতে বা সুন্দর সুন্দর আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো আমি আপনাদের কাছ থেকে আপনারা যদি কিছু জেনে থাকেন আপনাদের সংসারের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।